100 কেজি আলু সেই সাথে 60 কেজি দুধ দিয়ে কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকাল সকাল সবাই এখানে আলু ছিলতে বসে গিয়েছে, যেহেতু অনেকগুলো আলু তাই সকাল থেকেই আলু ছিলতে বসেছে। তারপর এখানে পায়েস রান্না করার জন্য দুধ জাল দিচ্ছিলাম, আর এখানে মশলা বেটে রেখেছিল সেটাই আমি একটু দেখাচ্ছিলাম। আর এই বাদামগুলো পায়েসে দেওয়া হবে। তারপর এখানে কাঠবাদাম কাজু বাদাম সব একসাথে গুঁড়ো করে রেখেছিল। এই তো এখন আলুগুলোকে ফ্রাই করা শুরু করলো। আর আপনাদের তো বলাই হয় নাই এতগুলো আলু দিয়ে কি রান্না করা হবে। আজকে আমাদের বাসায় 100 কেজি আলুর কোরমার সাথে 60 কেজি দুধের পায়েস রান্না করা হবে। আমাদের বাসায় আজকে একটা স্পেশাল দিন, তাই আয়োজনটাও একটু স্পেশাল। প্রতি বছরই আমরা এরকম একটা অনুষ্ঠান করে থাকি। আর এর আগের ভিডিওতে তো আপনারা দেখতেই পেয়েছেন আমাদের বাসায় অনেকগুলো হুজুর এসেছিলো। তারা এখানে একটু কথাবার্তা বলবে, তাদের জন্যই আসলে এত আয়োজন। সো এখানে মাইক নিয়ে আসছিল, সেটাই সেট করতেছিল। তারপরে এই তো পায়েসটা ওইদিকে হয়ে গেছে। এই তো এখন সবাই এখানে কথাবার্তা বলতেছিল। এখন দেখতে পারতেছেন না কত অল্প লোক, একটু পরে দেখবেন যে কত মানুষ আসে। তো এখানে হচ্ছে আলুর কোরমা রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু অনেকগুলো আলু ছিল। আর আপনারা কখনো এর আগে কি আলুর কোরমা খেয়েছেন নাকি, বা নাম শুনেছেন নাকি, বা দেখেছেন নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যেভাবে নর্মালি কোরমা রান্না করি এটা কিন্তু সেইভাবেই রান্না করা হয়েছে। এখানে টক দই, তারপরে দুধ, সব কিছুই দেওয়া হয়েছে। এদিকে আম্মু রান্নাঘরে এসে দেখি যে চা বানাচ্ছে হুজুরদের দেওয়ার জন্য। তারপর মশলাগুলো কষানোর পর এখানে আলুটাও দিয়ে দিয়েছে। আর আপনাদের যদি এই কোরমার রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। তারপর এই তো এখানে আমাদের কোরমা রান্নাটাও শেষ। দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে যে শুধু আলু দিয়ে রান্না করা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কত মানুষ এসেছিল, কী খাওয়া দাওয়া করলো। দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।